এক ভাই জানতে চেয়েছেন যে চ্যাট জিপিটির কারণে 16 বছরের আমেরিকান একজন যুবক আত্মহত্যা করেছে, বিষয়টা আদৌ সম্ভব কিনা। আত্মহত্যার জন্য তাকে পরিচিত করা হয়েছে চ্যাট জিপিটির কারণে। তো চ্যাট জিপিটি আসলে এটা একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, যে কৃত্রিমভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, উত্তর দিয়ে থাকে। যে সেই চ্যাট জিপিটি আত্মহত্যার জন্য দায়ী, বিষয়টা এমনই দাবি করছে তার পিতামাতা, তার আত্মীয় স্বজন সকলে, এবং মামলাও করা হয়েছে যে চ্যাট জিপিটির কারণে বাচ্চাটা আত্মহত্যা করেছে, 16 বছর বয়স। তো চ্যাট জিপিটিকে আপনি যেইভাবে লাগাবেন চ্যাট জিপিটি সেভাবেই লাগবে। এজন্য এই সমস্ত ক্ষেত্রে পরিষ্কার একটি বিষয়, আমাদের দেশে এগুলো শুরু হওয়ার আগে আমরা সবাইকে লক্ষ্য করে বলতে চাই যে এই প্রযুক্তির গোলাম আপনারা হবেন না, প্রযুক্তির গোলাম হতে যাবেন না, বরং প্রযুক্তিকে আপনার গোলাম বানান। হ্যাঁ, চ্যাট জিপিটি যতটুকু আপনার প্রয়োজন আপনি জানার জন্য, শেখার জন্য, আগে যেমন আমরা গুগল ব্যবহার করতাম, এখন গুগল থেকে আরেকটু আপডেট ভার্সন চ্যাট জিপিটি আমরা ব্যবহার করছি। সামনের দিনে হয়তো আরও কিছু আসবে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, কিন্তু এগুলোর গোলাম হওয়া যাবে না। এবং অনেকেই দেখছি বাংলাদেশে চ্যাট জিপিটিকে প্রশ্ন করতেছে, ঠিক আছে 1 থেকে নিয়ে তুমি 1 কোটি কি তুমি গুনতে পারবা? চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ, চ্যাট জিপিটি বলতেছে হ্যাঁ আমি গুনতে পারবো, এটা আমি সক্ষম। আবার প্রশ্ন করতেছে তুমি পারবা, তাহলে গণনা শুরু করো। আচ্ছা, আপনি চিন্তা করেন 1 থেকে 100 কোটি পর্যন্ত যদি গুনতে বলে, একটা যান্ত্রিক গণনা যন্ত্র এটা, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কাজ করে, এটাকে যদি গলতে বলেন, আপনি গুনতে 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 একটা পর্যায়ে যেতে পারবে। তাহলে আচ্ছা, এটার জন্য যে সময় লাগবে সে সময় কি আপনার হাতে আছে? মোবাইলে কি সেই পরিমাণ চার্জ আছে? তাইলে আপনি এটা করতেছেন কেন? যে শুধু তাকে বিরক্ত করার জন্য। আমাদের দেশের মানুষ চ্যাট জিপিটিকে ব্যস্ত রাখে, কাজে না লাগলেও একটা কাজ আপনি দিবেন, আরেকটা কাজ দিবেন। এখন এই জন্য তারা এখন ফ্রি কোনো ভার্সন দিচ্ছে না, যেগুলো অল্প সময়ের জন্য ফ্রি আছে, এখন তারা চাচ্ছে যে আপনি টাকা ব্যয় করে চ্যাট জিপিটি আপনি ইউজ করেন। এবং অচিরে আপনি দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে চ্যাট জিপিটির কারণে, তো এখন একটা আত্মহত্যার কথা শুনলেন, চ্যাট জিপিটির কারণে সামনে চাকরিচ্যুত হবে লক্ষ লক্ষ মানুষ, পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়বে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেই। এখনই আপনি একটা পিৎজা খাবেন, চ্যাট জিপিটি সেটা নিয়ন্ত্রণ করে কি কি লাগবে আপনাকে কথা বলে অর্ডার নিয়ে সে দিয়ে দিচ্ছে রাস্তার পাশেই, সেখানে স্পষ্ট রয়েছে, এবং সেখানে খুব স্বল্প সময়ের ভিতরে চ্যাট জিপিটি এটা তৈরি করে আপনার হাতে তুলে দিবে। তাহলে আপনি একটু চিন্তা করেন চ্যাট জিপিটি কোথায় চলে গেছে, আকাশ প্রযুক্তি আজকের প্রযুক্তিতে কোথায় চলে গেছে। তো এটা যত বেশি উৎকর্ষ সাধন করবে তত বেশি আপনার বুঝতে হবে বড় ধরনের আযাব আমাদের জন্য অপেক্ষায় আছে, বড় বড় আযাব আসতেছে। তো চ্যাট জিপিটি এখন যে বিষয়টা খুব ফলাও করে বলা হচ্ছে যে তার কারণে আত্মহত্যায় অনুপ্রাণিত হয়েছে, আসলে চ্যাট জিপিটিকে যদি আপনি বলেন যে আত্মহত্যা করার কি কি মাধ্যম হতে পারে, তো চ্যাট জিপিটি তখন আপনাকে প্রথম হয়তো বলবে যে না, আত্মহত্যা করার কোনো দরকার নেই, জীবনটা তো অনেক দামি, তুমি আরও কিছু নতুন বিষয় নিয়ে স্বপ্ন দেখো। আপনি যখন তাকে এক্সট্রিম আকারে প্রশ্ন করবেন যে না আমি আত্মহত্যার পুরো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কোনটা খেয়ে আত্মহত্যা করব? আপনি যদি বলেন যে দড়ি রেডি আছে, বিষ রেডি আছে, কারেন্ট সামনে রেডি আছে, কোনটা দিয়ে আমি আত্মহত্যা করব? চ্যাট জিপিটি তুলনামূলক যেটাতে কষ্ট কম হতে পারে ওইটা আপনাকে বেছে দিবে, কারণ সে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। তো দোষ তো তার না, দোষ তো আমার। আমি বর্তমান সময়ে প্রযুক্তির গোলাম হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেলেন একটা সময় আসবে যেই সময়ে ফিতনাতুদ দুহায়মা নামক একটা ফিতনা ঘরে ঘরে ঢুকে যাবে। সাহাবাই কারাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা এমন ফিতনা হবে লাতমাতহু লাতমাতান, এমন কোনো ঘর নাই যে ঘরের মধ্যে এটা আঘাত করবে না, ঘরে ঘরে গিয়ে চপেট আঘাত করবে, ঘরে ঘরে গিয়ে আঘাত করবে, পিটাবে, প্রত্যেকটা ঘরে ঘরে এই ফিতনা ছড়িয়ে যাবে। এখন যদি আপনারা চিন্তা করেন কার ঘরে এখন স্মার্টফোন নাই? প্রত্যেকের ঘরে ঘরে এখন এরকম ফোন আছে, একটা না একাধিকটা আছে। তার মানে প্রত্যেকের ঘর এখন ফিতনার মধ্যে ডুবে আছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত পানাহা চাওয়া, সূরা কাহাফের প্রথম 10টি আয়াত প্রতিদিন পড়ার চেষ্টা করা, যাতে চ্যাট জিপিটি আপনার মাথা খেতে না পারে, কোনো রকম ফিতনা যেন আপনাকে গ্রাস করতে না পারে। প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10টা আয়াত আপনি মুখস্থ করেন, পড়েন, দেখবেন ইনশাআল্লাহ আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন। এক জুমায় সূরা কাহাফ পড়লেন, আরেক জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আলোকিত রাখবেন।
এ জাতীয় ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুতরাং আমরা কোরআন তেলাওয়াত সহ এ জাতীয় বিষয়গুলোতে আমরা সময় দেওয়ার চেষ্টা করি, মনোযোগের সাথে আমরা আল্লাহকে ডাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফিতনা ফাসাদের এই সময়ে চ্যাট জিপিটিকে যখন আমরা আমাদের প্রভু বানিয়ে ফেলেছি, আমরা যখন চ্যাট জিপিটির দাস হিসাবে কাজ করছি, এরকম একটা ফিতনার সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। একজন যুবক জানতে চেয়েছে যে বাবরি চুল রাখা এটি আমার জন্য সুন্নত হওয়া সত্ত্বেও আমার পিতামাতা রাখতে দিচ্ছে না, এক্ষেত্রে আমার করণীয় কি? আসলে বাবরি চুল একটা ফ্যাশনেবল ট্রেন্ডিংয়ে এখন পরিণত হয়েছে, সবাই এখন বাবরি চুল রাখে। আপনি দেখবেন যে ইয়ং জেনারেশন যাদের একটু ইসলামের প্রতি আগ্রহ আছে, ভালোবাসা আছে, তারা অনেকেই বাবরি চুল রাখে অথবা রাখার প্রতি তারা বেশ আগ্রহী। এই আগ্রহের ক্ষেত্রে আমরা তাদের আগ্রহের কমতি দেখতে চাই না, বরং তারা রাখুক। তবে খেয়াল রাখতে হবে বাবরি চুল যারা রাখছে এই রাখার ক্ষেত্রে ইন্না মানআতহু উম্মুহু আনিল ইশরাফিল জামাআহ শাফকাতুন। শাফাকাতুন মানে হচ্ছে যদি মা আপনাকে এশার নামাজটা জামাতের সাথে পড়তে শুধুমাত্র শাফাকাতুন মানে দয়ার দিকে দৃষ্টি করে যে আমার ছেলে রাত্রে নামাজে যাবে কষ্ট হয়ে যাবে, অথবা ফজরে নামাজে আসবে কষ্ট হয়ে যাবে, এই দিক বিবেচনায় যদি আপনার মা এশার নামাজ জামাতে পড়া থেকে আপনাকে নিষেধ করে, নবীজি বলছেন লাম ইউতিহা, তার আনুগত্য করা যাবে না। এই ক্ষেত্রে আপনি আপনার মায়ের আনুগত্য করবেন না, কারণ তিনি আপনাকে এমন বিষয়ে বলছে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন, যে বিষয়টা সুন্নতে মুআক্কাদা। সুতরাং এটা আপনি মায়ের কথায় বাদ দিতে পারবেন না। এখন আসেন বাবরি চুল রাখা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তবে আদাহ। স্বাভাবিকভাবে নবীজির চুল কখনো কখনো কাঁধ পর্যন্ত হতো, কখনো কখনো ঘাড় পর্যন্ত হতো, কখনো কখনো এই কান পর্যন্ত হতো। কিন্তু এখনকার ছেলেরা দেখবেন একেবারে ঝুঁটি বেঁধে এদিক দিয়ে একটা ভিন্ন স্টাইল, এবং চুলটা পুরোপুরি বাবরি না, এখান দিয়ে হালকা ছোট, পিছনের দিক দিয়ে অনেক লম্বা, এবং এখানে আবার মাঝখানে তারা বিভিন্ন ব্যান্ড ট্যান দিয়ে খোপা টোপা বাঁধে অথবা বেনি পাকিয়ে সেই বেনি নিয়ে হাঁটে। এটা স্পষ্ট রকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে গিয়েছেন, এবং নবীজি বলেছেন লাআনাল্লাহুল মুতাশাব্বিহিন বিররিজালি মিনান নিসা, যেই সমস্ত পুরুষরা মহিলাদের মতো স্টাইল ধরে, মহিলাদের মতো চলার চেষ্টা করে, মহিলাদের অনুসরণ করে চলে, আল্লাহর লানত তাদের উপরে। সুতরাং আপনি যদি সুন্নতি মানবেন, তাহলে অন্যান্য সুন্নতের প্রতি আপনার আগ্রহটা কোথায়? আপনার মুখে হয়তো দাড়ি নেই, আপনি বাবরি চুল রেখেছেন, তাহলে সেইখানে আপনার আগ্রহ কোথায়? যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আদা, একটা অভ্যাস ছিল, সেই অভ্যাসটা আপনি মেনেছেন। পারিপার্শ্বিক অনেক বিষয় আপনি খেয়াল করতেছেন না, এরকম অনেক বিষয় আছে যে পারিপার্শ্বিক বিষয়টা খেয়াল করা দরকার। পারিপার্শ্বিক বিষয় খেয়াল না করলে আপনি অনেক ধরনের ঝামেলায় পড়তে পারেন। যদি আপনি সুন্নতকে ভালোবেসে রাখতে চান, এক্ষেত্রে আমি বাধা দেব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যাচরণে কারো আনুগত্য করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করণে আপনি তো অবশ্যই ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। এক্ষেত্রে আপনি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে আপনি অবশ্যই আপনি সুন্নাহ মানবেন, কিন্তু অন্যান্য কোনো সুন্নাহ মানলেন না, শুধু মাথাভর্তি চুল এই সুন্নাহটা মানলেন, এক্ষেত্রে আমার আপত্তি। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যারা চুল কাটব, আমরা আমাদের স্টাইলের ক্ষেত্রে অনেক রকম স্টাইল, যেগুলোর নাম এখন বলে শেষ করা যাবে না। এর মধ্যে একটি স্টাইল সেই বুখারী সেই মুসলিমে পরিষ্কারভাবে 2120 নং হাদিস, সই মুসলিমের সই বুখারীর 5921 নং হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা, নবীজি কাজা স্টাইলে চুল কাটাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছেন। সুতরাং এই স্টাইলে চুল কাটা থেকে টোটালি আমাদের বিরত হতে হবে, এবং বিরত না থাকলে গুনাহগার হওয়া লাগবে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এই জাতীয় যে স্টাইলগুলো আছে, একদিকে অনেক বড়, ডানে বামে পিছনে নাই, এটাকে কাজা বলা হয়। এই কাজা স্টাইলে চুল কাটা, নবীজি এটাকে ইহুদিদের স্টাইল বলেছেন।
এখন ম্যাক্সিমাম লোকেরা আমরা এই স্টাইলে চুল কাটি। ওমরা অথবা হজে চুল পুরাটা আপনি হলক করে ফেলা বা পুরাটা চেষে ফেলা বা মুন্ডানো, এটাও ইসলামের একটা হালাল পদ্ধতি। তবে সবসময় আপনি চুল মুন্ডিয়ে রাখবেন না, আপনি চুলগুলো রাখবেন, সকল দিকগুলো সমান থাকবে, সৌন্দর্য বর্ধিত হবে, দেখলে আপনাকে সুপুরুষের মতো মনে হবে। আমরা দেখবেন আমাদের দেশের আর্মিরা যেভাবে চুল কাটে, তাদেরকে বেশ সুঠামদেহী, দায়িত্বশীল এবং সুপুরুষের মতো এটা মনে হয় তাদের চুল কাটা দেখলে। কিন্তু আমরা এখন এমনভাবে চুল কাটি, চুলের মধ্যে বিভিন্ন ফোন নাম্বার, বাড়ির ঠিকানা সব আমরা চুলের ভিতরে দিয়ে দিই। চুলের ভিতরে এখন আগুন ধরিয়ে দেওয়া হয়, এটা একটা স্টাইল। এমনকি চুল কাটতে গিয়ে খুঁট দিয়ে পোজ দেওয়া হয়, এদিক দিয়ে কেটে রক্ত ঝরতেছে, এটা এখন স্টাইল হয়ে গেছে। এই সমস্ত ট্রেন্ডিং স্টাইল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। খবরদার যুবকেরা, আমাদের সময় হয়েছে ফিরে আসার। বাদা আল ইসলাম গরিবান ওয়াসায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। ইসলাম এসেছে ব্যতিক্রম কিছু যুবকদেরকে দিয়ে, আবার ব্যতিক্রমদেরকে দিয়েই ইসলাম বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুবকদেরকে ব্যতিক্রম যুবক হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।